ডাকেরগাঁও ঢোন থেকে আপনার মহিলা কলেজ পর্যন্ত। তো এই রাস্তাটার কাজ চলমান। এটা কিন্তু অনেক দিন যাবৎ এই রাস্তাটার কাজ চলমান ছিল। ফুটবল খেলতেছে, আমরা শুনতাম জানতাম যে এটা নাকি মতলব পৌরসভার জায়গা। তো আসলে কি এখানে পৌরসভা আসবে কি না আমি শিওর না। মানে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় মোরাল মসজিদ আছে, আমাদের মতলব দক্ষিণেও একটা আছে। এই যে বৃষ্টির পানিতে এখানে পুরাটাই ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো আজকে আমরা যেই রাস্তাটা ঘুরবো সেটা হচ্ছে ডাকেরগাঁও ঢোন থেকে আপনার মহিলা কলেজ পর্যন্ত। তো এখানে দেখা যাইতেছে যে রাস্তায় ইট বসানো হয়েছে। আমার হাতের বাঁ দিকেও যে রাস্তা শিলমন্দি যাওয়া, এটা হচ্ছে ওই যে চরনীলক্ষী বলে ওইদিকে যাওয়ার রাস্তা। আর এখন যে রাস্তায় আমরা ঢুকলাম, তো এই রাস্তার পরিবেশটা, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওয়াবদা চর, যেখানে ধান ক্ষেত হইতো এক সময়। তো এই রাস্তাটার কাজ চলমান। এটা কিন্তু অনেক দিন যাবৎ এই রাস্তাটার কাজ চলমান ছিল। এখানে দেখা যায় যে আপনার রাস্তা পুরোটাই ফিনিশিং করে নাই। তো আমি এই ফিনিশিং ছাড়া ইটের উপর দিয়ে আইসা পড়লাম। আমার গাড়ি কিন্তু চলতেছে না, কি একটা অবস্থা। যাই হোক, দেখি কতটুকু যাইতে পারি। তো এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু এই যে ডাকেরগাঁও ঢোন থেকে মহিলা কলেজ আইসিডিআরবির পেছনের সাইডটা, ওই দিক দিয়ে যাওয়া যাবে। তো এই যে দেখতে পারতেছেন কাজ কিন্তু হইতেছে, কাজ চলমান। ইট বসানো হইতেছে অনেকটা ভারী করেই। যাই হোক, রাস্তার কাজটা হয়ে গেলে কিন্তু এই দিক দিয়া, তো এই জায়গাটা হচ্ছে আপনার মতলব পৌরসভা। যে ফুটবল খেলতেছে, আমরা শুনতাম জানতাম যে এটা নাকি মতলব পৌরসভার জায়গা। তো আসলে কি এখানে পৌরসভা আসবে কি না আমি শিওর না। মানুষের কাছ থেকে শুনি যে এখানে ফুটবল খেলতেছে, যেটা দেখতেছেন এটা হচ্ছে পৌরসভার জায়গা। তো এখানে কি আসলেই পৌরসভা আসবে কি না শিওর না, আমি বলতে পারি না। অনেকে বলে যে আসবে আসবে, তো এটা সঠিক যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টে বিস্তারিত বললেন। তো এই রাস্তার কাজটা কিন্তু অনেক দিন যাবৎ চলমান, কারণ এর সামনে একটা ব্রিজ আছে মডেল মসজিদের পেছনে। তো সেই দিক থেকে আপনার মহিলা কলেজ পর্যন্ত কিন্তু পাকা হয়ে আছে অনেক আগে থেকেই। আর নতুন করে এখন এই ব্রিজের গোড়া থেকে আপনার ঢোন পর্যন্ত হইতেছে। তো পরিবেশটা খুবই সুন্দর, দুই দিকে কাঠ দঞ্চা গাছ। আবার দেখা যাইতেছে বৃষ্টির পানিতে এখানে পুরোটাই ভেঙে গেছে। ওই যে নরে বরে যেই পাইলিং করছিল ওইগুলা সহ। আসলে একটু এই সমস্ত জায়গা, যেহেতু এটা বলতে পারেন যে একটা চর, তো চরের মাঝখান দিয়ে যেহেতু রাস্তাটা হয়েছে, তো এখানে ভালো করে পাইলিং করা দরকার ছিল। তো সেটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। আশা করি এটা ভবিষ্যতে আরও সুন্দর হবে। তো এই রাস্তাটা কিন্তু হচ্ছে আপনারা এই রাস্তা দিয়ে, এই যে আমার সামনে দেখতে পারতেছেন মডেল মসজিদ, এই মডেল মসজিদে আসতে পারেন। রাস্তার এখনও কাজ হয় নাই, চলতেছে। এই যে এগুলা কিন্তু এখনও উপর দিয়ে যে রোলার বলে ভারী যে মেশিনটা, ওইটা দিয়ে কিন্তু এখনও ওইটা চাপ দেওয়া হয় নাই। এখন এইগুলার উপর দিয়ে জাস্ট ফালে রাখছে, আমি চালিয়ে যাইতেছি। আর এই যে আমার সামনে দেখতে পারতেছেন মডেল মসজিদ। আসলে মডেল মসজিদগুলোর সৌন্দর্য সেই একটা সৌন্দর্য, সবগুলাই বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় মডেল মসজিদ আছে। আমাদের মতলব দক্ষিণেও একটা আছে, এই যে সেটা হচ্ছে আইসিডিআরবির সাথে। তো এখান থেকে এটা হচ্ছে পেছন সাইড, ওটা হচ্ছে বড় কলেজ স্টোর, যেটা হেলাল কলেজ স্টোর নামে আমরা চিনি, সেই ফ্রন্ট সাইড। আর মতলব যাওয়ার রাস্তা, আমার মতে এই রাস্তাটা একটু
আমার বাঁ দিক দিয়ে যদি আরও ভিতর দিকে হইতো তাহলে ভালো হইতো, কারণ আমার কাছে মনে হয় যে এই রাস্তাটা আর মতলবে ঢুকার রাস্তা ওয়াবদার রাস্তায় একসাথে হয়ে গেল না। যদি ওই দিক থেকে হইতো তাহলে ভালো হইতো, কারণ এই দিকে যেহেতু এই রাস্তাটা হয়েছে, তো এখানে আশা করি যে সামনে আরও মানুষজন আসবে, জনবসতি এখানে আসবে। মানুষজন এখানে এখন অল্প আছে মানুষজন, তো এখান দিয়ে মানুষ না থাকলেও কি হবে, ব্রিজের পরে কিন্তু মানুষ আছে এখানে, পুরো একটা শহর হয়ে গেছে, যেটা একসময় ছিল আপনার জমিন। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে একটা খাল আছে, এই খালের পরেই মনে করেন যে এগুলো সবই হচ্ছে যে পুরাই মতলবের ভাইব। এই পর্যন্ত মনে করেন যে এই ব্রিজ পর্যন্ত কাজ ছিল না, তো এখন কিন্তু কাজটা হয়ে যাইতেছে। এই যে তো এই হচ্ছে ব্রিজ, তো এই ব্রিজে এই যে খালটা দেখতে পারতেছেন, এই হচ্ছে খাল। এই সাইডে কিন্তু আপনার পুরো একটা শহর ভাব। যাই হোক, ওইটা হচ্ছে আইসিডিআরবি হসপিটাল, এটা হচ্ছে মডেল মসজিদ, আমার সামনেই দেখতে পারতেছেন মডেল মসজিদটা। তো এই রাস্তা এখান থেকে মূলত আপনার কাজ চলতেছে ডাকিরগাঁও ডোন পর্যন্ত। এই প্লটটা বিক্রি করা হবে। এখানে এক সময় আমার আসতাম, এখানে ধান ক্ষেত করতাম যেটা, তো এখানে আমরা আসতাম, একবার মাছ ধরছিলাম এখানে এসে। আর এখন এগুলো সব জমি জমা হয়ে গেছে, এগুলো সব ক্ষেত ছিল, শুধু বাড়ি বলতে যেটাই বলেন যে আইসিডিআরবিটা ছিল, এখান দিয়ে একটা ড্রেন ছিল। আর এখন কি হয়ে গেছে এবার বুঝতে পারছেন, এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই যে এই বিলটা আর থাকবে না। তো মতলবে ঢোকার জন্য এখন আরেকটা নতুন রাস্তা হয়ে গেল, সেটা হচ্ছে আপনার ডাকিরগাঁও ডোন থেকে আপনার মহিলা কলেজ পর্যন্ত। এই দিক দিয়ে দেখেন পরিবেশটা, এটা কিন্তু আগেই পাকা হয়ে গেছে। তো এই হচ্ছে আইসিডিআরবির পেছনের সাইড। এখান দিয়ে আইসিডিআরবির কোনো পেছনের যে গেট, ওইরকম কোনো গেট নেই আসলে। এখানে কোনো রাস্তা ছিল না যখন আইসিডিআরবি হয়েছে, হয়তো বা এখানে কোনো এক সময় এই জায়গায় যখন চলাচল হয়ে যাবে, পুরো রাস্তা হয়ে যাবে, হয়তো বা এখান দিয়ে একটা গেট দেবে। এই হচ্ছে বাড়ি, এগুলো ছিল একসময় জমি, ধান ক্ষেত হইতো এই জায়গায়, আর এখন পুরো এই রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তাটা পাকা হলে কিন্তু মতলবে ঢোকার জন্য আরেকটা জায়গা আমরা পেয়ে যাব, মানে রাস্তা পেয়ে যাব। তো এখান দিয়ে মূলত সুন্দর। আর বৃষ্টি নেমে গেল, বৃষ্টির জন্য কোনো কিছুই করা যায় না, অল টাইম বৃষ্টি থাকে। তো দেখতে পারতেছেন এই সাইডটা, ব্রিজের পরের সাইডটা কি সুন্দর, এখানে মানুষজন, এখানে ঘনবসতির মতন হয়ে গেছে। এগুলো ছিল না এক সময়, প্রায় 10 বছরের মধ্যে এগুলো সব পরিবর্তন হয়ে গেছে। এই যে পুরাই, তো আমার সামনেই হচ্ছে আমাদের মতলব মহিলা কলেজ। আমরা সরকারি কলেজ থেকে এখানে এসে পরীক্ষা দিতে মোটেই ভালো ছিল, এখন কিন্তু আমাদের স্যাঙ্গাসুরকে পরীক্ষা দিতে হয়। তো যাই হোক, এখানে অনেক স্মৃতি, আমরা এখানে এসে পরীক্ষা দিতাম, এখানেই ভালো ছিল। এখন আমাদের দিতে হয় স্যাঙ্গাচর গিয়ে। হায় হায় কি যে একটা বিরক্তিকর অবস্থা। মহিলা কলেজই ভালো ছিল ভাইয়া। এই হচ্ছে মহিলা কলেজের সামনে যে পুরনো মতলব স্টিল ব্রিজ। আসলে আপনারা জানেন কি না, মতলবে কিন্তু ঢোকার জন্য দুইটা স্টিল ব্রিজ, একটা বাইশপুরের, একটা এটাকে কি বলে হয়, এই জায়গাটার নাম জানি কি, কদমতলি দিয়ে ঢোকার জন্য একটা স্টিল ব্রিজ, আর মতলব বাইশপুরে ঢোকার জন্য একটা স্টিল ব্রিজ আছে বাজার থেকে। তো দুই দিকে দুইটা স্টিল ব্রিজ, মানে ডান হাত বাম হাত, বুঝতেই পারেন কতটা শক্তিশালী, পাওয়ারফুল। দুই দিকে যেহেতু স্টিল ব্রিজ আছে, স্টিল কথাটা বুঝতে হবে। আর আমার হাতের বাঁ দিকে এখন হচ্ছে মতলব পুরান হসপিটাল। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ আমি যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা এখনও কমপ্লিট হয় নাই, ইটের বিছানো ছিল। এই যে হচ্ছে মতলব পুরান হসপিটালের ফ্রন্ট সাইড।